বুয়ার পোলা বলে ভাই এখন এনসিপি সর্বোচ্চ নেতা। আরে বাবা রে বাবা, জুলাই যোদ্ধা বলে সবার আগে জুতা পিঠা খায় জুলাই যোদ্ধারা। রাস্তার টোকাই আর এনসিপি এদের ভিতরে কোনো তফাৎ নেই ভাই। এই যে জুলাই আন্দোলনে আপনি জানেন এনসিপির আমলে মানে যখন তারা ক্ষমতায় ছিল, তাদের তিনজন উপদেষ্টা ক্ষমতায় ছিল না, কোটি কোটি টাকা আওয়ামী লীগের থেকে নিয়ে তারা আওয়ামী লীগের বড় বড় যারা হত্যা মামলার আসামি ৩০২ ধারা এই মামলার আসামিদের জামিন করিয়ে দিয়েছে। রাষ্ট্রপতিকে তখন তারা অপসারণ করতে পারে নাই, রাষ্ট্রপতির পাউ চাটছে, রাষ্ট্রপতির আন্ডারে তারা শপথ গ্রহণ করেছে, তখন সমস্যা হয় নাই। এখন একটা দেশকে সুন্দর করার জন্য তারেক রহমান চেষ্টা করে যাচ্ছে, দেশটাকে গুছাচ্ছে। এই সময় এনসিপি আর এনসিপির সাথে তো জামাত দুইটা দল মিলে দেশটাকে বিশৃঙ্খলা করছে। একদম সত্য কথা যেটা ভাই, একটা সরকার 1 মাস হয় নাই, মিনিমাম একটা সরকারের 6 মাস লাগে প্রত্যেকটা মন্ত্রণালয় গোছাতে। এখন পর্যন্ত তারা মন্ত্রণালয় পর্যন্ত ঢুকতে পারে নাই একটা সরকার। সেই সরকারকে আপনারা কী করতেছেন, ধাক্কা মেয়েরা নামা দিতে চাচ্ছেন। তো এই সরকারকে সময় দিতে হবে। সরকার আপনারা চাইলেই নামা দিতে পারবেন না ভাই। সরকারের সময় দেন, সরকার কাজ করবে। আপনাদের মতো তো ওই তারেক রহমান আইসেই দেখছেন না, কয়েকটা মন্ত্রীর অলরেডি চাপাই দিছে, জাস্ট ওনার কাছে বিচার গেছে যে ওরকম মন্ত্রীরা এই জায়গায় দুর্নীতি করতে পারে, করে নাই কিন্তু করতে পারে। আর এনসিপির ছেলেরা ওমা এই যে এক উপদেষ্টা বিয়ে করছে, সে বিয়ে করছে এটা সাংবাদিকরা জানতে পারে নাই, গোয়েন্দা সংস্থার লোক জানতে পারে নাই, সে টাকা কই রাখছে এটা কেমনে জানবে সাংবাদিক? বেচারা বিয়ে করছে এটা আপনারা ধরতে পারেন নাই, পুরো দুনিয়া ঘাড়া ঘাড়া করে ফেলাইছেন। ঠিক আছে, তো টাকা কি ভাই ব্যাংকে রাখবে? আপনি দুদক তো সবারই ব্যাংক অ্যাকাউন্টে ধরে, সে কি জমি জমা কিনবে? সে কি করছে, তার মার নামে জমি জমা কিনছে, বাপের নামে জমি জমা কিনছে, বাপের টেন্ডার নেওয়া দিছে, বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে হচ্ছে টাকা বিদেশে পাচার করে রাখছে। এটা আপনারা হয়তো আস্তে আস্তে জানতে পারবেন বা বের করতে পারবেন, তো তাড়াহুড়া কিছু নাই। এরা সময় মতো সবই বের হবে। যারা দুর্নীতি করছে, সালমান এফ রহমান যখন দুর্নীতি করছে তখন কি কোনো মিডিয়া এগুলো নিউজ করছে? করে নাই। কখন করছে? যখন সালমান এফ রহমানের পতন হয়ে গেছে তখন সব ব্যাংকগুলো, তো ব্যাংকগুলো কি জানতো না? দেশের মানুষ কি জানতো না সালমান এফ রহমান একটা চোর, শেখ হাসিনা একটা চোর? এবং এই উপদেষ্টারা যে চোর, মিডিয়ার সামনে কি করে খেজুর দিয়া ভালো সাজতেছে। আরে ভাই ঠিক আছে, কোটি কোটি টাকা পাচার করে নিয়ে যেতেছে সেটার খবর নেই, কিন্তু যে মিডিয়ার সামনে জনগণকে জাস্ট দেখাইতেছে, জনগণ সেটাই খাইতেছে। বাঙালির আপনি যা খাওয়াইবেন তাই খাবে বাঙালি। জোকারি করতেছে নাসিরুদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে নিয়ে, সেটাকে মিডিয়া হাইলাইটস করতেছে, মূল গণমাধ্যমগুলো তাকে ফোকাস দিতেছে। আরে ভাই, এই নাসিরুদ্দিন পাটোয়ারিকে ছাত্র ফেডারেশনের নারী কেলেঙ্কারিতে নাসিরুদ্দিন পাটোয়ারিকে বহিষ্কার করছে, এটা আপনি অনেক জায়গায় দেখছেন। এই নাসিরুদ্দিন পাটোয়ারি মেলামিনের প্লেট ব্যস্ত, সেই নাসিরুদ্দিন পাটোয়ারি এখন আম গাছ থেকে কলা গাছ হয়ে গেছে। ঠিক আছে, ফুলা নাসিরুদ্দিন পাটোয়ারি এখন বাজারু গাড়িতে চলে, সমস্যা নেই ভাই। মেইন সমস্যাটা হচ্ছে টোকাই যখন বড়লোক হয় মানুষের গায়ে কিন্তু একটু লাগে ভাই। এই জায়গা হচ্ছে আসলে বাঙালিদের সমস্যা। ঠিক আছে, একটা বড় লোক যেমন এই আপনার বসুন্ধরা গ্রুপের মালিক আন্দি সুবহান ভাই, উনি যদি এই রোলস রয়েস দিয়ে ঘোরাঘুরি করে, মানুষ বলবে রোলস রয়েস থেকে আরও যে দামি গাড়ি আছে সেই গাড়িতে চলাফেরা করে, আমরা সেটা দেখতে চাই। কিন্তু যে সালার বেলা টোকাই, ঠিক আছে, 2 দিন আগে আপনার মনে করেন অল্প কিছু টাকার মালিক ছিল, সে যখন এখন দামি পাজারু গাড়িতে চলে তখন তো বাঙালির একটু গায়ে লাগবেই ভাই। এটা টোকাই, মনে করেন তার মা মানুষের দোকানে ভাত দিত ভাই, বুয়ার পোলা বলে ভাই এখন এনসিপি সর্বোচ্চ নেতা। আরে বাবা রে বাবা, তবে ভাই এরা তো ভাই গায়ে লাগবেই ভাই, এটা তো সাধারণ মানুষের গায়ে লাগবেই। হ্যাঁ, একটা বুয়ার সন্তান যখন একটা মনে করেন মালিকরে গিয়া হুমকি দেয় তখন তো ভাই গায়ে লাগবেই ভাই। এখন এইটা যদি আপনারা মনে করেন যে এটা খারাপ বা এটা কোনো সমস্যা, তাহলে তো ভাই ঠিক না। এবং মিডিয়াতে আপনাদেরকে দেখা যাচ্ছে তারা অনেক কিছু করে ফেলেছে, আসলে কিন্তু কিছুই করতেছে না। রাষ্ট্রপতিরা তারা সরাইতে পারে না এতদিনে, তারা ঠিকই সরায় নাই। এখন তারেক রহমান কেন সরাবে ভাই? কারণ রাষ্ট্রপতি যদি আরও 2 বছর থাকে তারেক রহমানের লাভ, কিন্তু এনসিপির সমস্যা, এনসিপির লস। এনসিপি কিন্তু এই রাষ্ট্রপতিকে ধৈরাই খাইছে। ঠিক আছে, তারেক রহমান এই রাষ্ট্রপতিকে আরও 2 বছর রাখবে, বিএনপি সরকার তখন আরও 3 বছর ক্ষমতায় থাকবে, 5 বছর। বিএনপি যখন রাষ্ট্রপতি নিজস্ব রাষ্ট্রপতি বসাবে তখন যদি আগামী 5 বছর নির্বাচনে যদি বিএনপি বাই চান্স ক্ষমতা না আসে, অন্য কোনো দলও আসে, বিএনপির রাষ্ট্রপতি যাতে অ্যাটলিস্ট থাকবে আরও 2 বছর। তো বিএনপি তো এত তোমাদের মতো বোধাই না, তোমরা সংবিধান মানো না, তোমরা মানে কোনো কিছু না মানলে সেটা সমস্যা, কিন্তু বিএনপি মানলেও সমস্যা, না মানলেও সমস্যা। বিএনপির একটা ট্যাগ লাগাই দিচ্ছে চাঁদাবাজ, তোমরা তো সবচেয়ে বড় চাঁদাবাজ। তোমরা চাঁদাবাজি কইরা আজকে কোটি কোটি টাকার মালিক হইছো, হাজারো গাড়ি কিনছো। ঠিক আছে, তোমার মা ছিল বুয়া, আমরা জানি না কোন জায়গার বুয়া ছিল, তোমার মা ছিল বুয়া, বাপে হইলো, আমি আসলে কাজকে ছোট করে দেখতেছি না, একজনের মা বুয়া হইতেই পারে। তো বুয়ার পোলা যদি যে বাসায় বুয়াগিরি করতো মা, ওই বাসায় গিয়ে যদি ফাপড় দেয়, এই বেড়ে এই আমি কিন্তু এনসিপির অনেক বড় সর্বোচ্চ নেতা, ঠিক আছে, এই সে এমন হুমকি দেন, তো ভাই সমস্যা।
তো ভাই গায়ে লাগবে। আপনার মা আপনার বাপে আসছিল থার্ড ক্লাস লোক, আপনি হলো একটা বংশীয় পোলারের মানুষ কি সব জায়গায় সম্মান করে, এটা সমাজে দাম আছে। একটা বংশীয় ছেলের সে যদি একটা পাজারো গাড়ি নিয়েও চলে সমস্যা নেই সমাজে, কিন্তু একজন টোকাই সে যেই পর্যায়ে চলে যাক, সেই যখন তার বাপ বা তোর মা যেই যেই কোম্পানিতে যে জায়গায় কাম করে রাখাইতো সেই জায়গা দিয়ে যদি সে একটা পাজারো গাড়িতে ভু করে যায় তো তো বেড়ার গায়ে লাগবো। আরে বেড়া বাঙালি তো ভাই কই বই, আরে ভাই কালকে আমার বাসার প্লেট মেজে দিল, আজকে সে দেখি তার ছেলে পাজারো গাড়ি নিয়ে ভু করে যায়, গায়ে তো লাগবেই ভাই। নাসিরুদ্দিন পাটোয়ারি নারী কেলেঙ্কারিতে পিটান পুরান খায়া হয়েছে এখন এনসিপি সর্বোচ্চ নেতা, এখন ওই মির্জা আব্বাস নিয়ে কথা মানুষ লাভ দিয়ে দেয়। আরে ভাই জুলাই যোদ্ধা বলে সবার আগে জুতা পিঠা খায় জুলাই যোদ্ধারা, সত্য কথা। আজকে জুলাই আন্দোলনের কারণে এই দেশে আপনারা ক্ষমতায় বসেছেন, অথচ আপনারা দেখেন এই জুলাইয়ের যে দাবি করে যে আমি জুলাই যোদ্ধারা সবার আগে পিঠায়, জুলাই যোদ্ধাদের সমাজে কোনো দাম আছে ভাই? কোনো দাম রাখছেন আপনারা চুরি করে? সি 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 কোনো দাম রাখছেন? বুয়ার পোলা বলে সবচেয়ে রিস্কালার পোলা, শালার বেটা তোর বাপে চালা রিস্কা, চেহারা ভাঙ্গা হিরঞ্চির মতো দেওয়া যায়, তুই বেটা বলে 50 লাখ টাকা চান্দাবাজি করে গুলছানি, সি সি সি, এই লজ্জা কই রাখবে এরা?